তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে। শুরু করি, আর কোথায় কেউ জয়েন করবে না, ঠিক আছে? এতদিন তোমাদেরকে আমি রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আলোচনা করেছিলাম বা কিছু রেকর্ড করেও পাঠিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে যেটা বোঝাবো বা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন কমিশন। কথা কি ক্লিয়ার আসছে? ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুদালিয়ার কমিশন, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন কমিশন, যেটা গঠিত হয় হচ্ছে 1952 এবং 1953 খ্রিস্টাব্দে। স্বাধীনতার পর, ভারত যখন স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, সেই স্বাধীনতার পর সর্বভারতীয় ভিত্তিতে মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য সিএবি, অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন, কি করেছিল না, একটি মাধ্যমিক শিক্ষা সম্পর্কে একটি কমিশন গঠন করেছিল, অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রিকমেন্ডেশন অফ সিএবি অন 23rd সেপ্টেম্বর 1952। অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশনের নেতৃত্বে, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ এর নেতৃত্বে সেপ্টেম্বরের, অর্থাৎ 23rd সেপ্টেম্বর 1952 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে। নেক্সট হচ্ছে চেয়ারম্যান ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া। এই কমিশনে চেয়ারম্যান হিসাবে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারকে নিযুক্ত করেন। অ্যান্ড সেক্রেটারি এএন বাসু, অর্থাৎ সেক্রেটারি হিসাবে এএন বাসুকে নিযুক্ত করেন। যেহেতু ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে এই কমিশন বা এই মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, তাই ওই ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নাম অনুসারে এই কমিশনের নাম হয় মুদালিয়ার কমিশন। বুঝা গেল? এই কমিশনে আরো অনেক সদস্যগণ ছিল, ঠিক আছে? মোট 9 জন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয়েছিল। তার মধ্যে 2 জন ছিল হচ্ছে বিদেশি সদস্য এবং বাকি জন ছিল ভারতীয় সদস্য। এই যে 2 জন বিদেশি সদস্য ছিল তাদের নাম হচ্ছে জন ক্রিস্টি এবং ডক্টর কিনেথ রবার্ট উইলিয়াম। আর বাকি যে সদস্যগণ ছিল ভারতীয় সদস্য, তারা হলেন ডক্টর মুদালিয়ার, শ্রীমতী হংস মেহতা, জে এ তারপলভেলা, ডক্টর কে শ্রীমানি, এস টি ব্যাস, কেজি ফারাদিন, অনাথনাথ বসু। ঠিক আছে, এরপর হচ্ছে রিপোর্ট সাবমিটেড অন 29th August 1953। মাধ্যমিক শিক্ষা সংস্কারের লক্ষ্যে বা মাধ্যমিক শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে তৎকালীন সময়ে মুদালিয়ার, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার কে চেয়ারম্যান হিসাবে যে কমিশন গঠিত হয়েছিল তাদেরকে একটা রিপোর্ট তৈরি করতে বলেছিল কোশ্চেন ইয়ারের ভিত্তিতে। অর্থাৎ মাধ্যমিক শিক্ষার বিভিন্ন সমস্যার সম্পর্কে জেনে সেই জানার পদ্ধতিটা ছিল কোশ্চেন ইয়ার। বিভিন্ন কোশ্চেন ইয়ারের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে, তৎকালীন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে প্রথমে পর্যালোচনা করে বা সার্ভে করে সেই সার্ভের ভিত্তিতে একটি রিপোর্ট তারা পেশ করেন। সেই রিপোর্টটি পেশ করেন বা রিপোর্টটি সাবমিট করেন 29শে আগস্ট 1953 খ্রিস্টাব্দে।
15 chapters of about 240 to 250 pages। সেই সময় যে রিপোর্টটি তারা পেশ করে সার্ভে করে কোশ্চেনিয়ার সার্ভের মাধ্যমে, সেই রিপোর্টটি ছিল 15 অধ্যায়ে বিভক্ত। আবার কেউ কেউ বলেন এটি 16 অধ্যায়ে বিভক্ত। আর কি ছিল না, 240 থেকে 250 পেজে সম্বলিত ছিল। ঠিক আছে। এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন তৎকালীন সময়ে গঠিত হয়েছিল কিছু উদ্দেশ্যকে সামনে রেখে বা কিছু লক্ষ্যকে সামনে রেখে। তার মধ্যে প্রথম ছিল যে টু ইনকোয়ারি ইনটু দ্য প্রবলেমস অফ সেকেন্ডারি এডুকেশন। টু ইনকোয়ারি করতে হবে কিসের উপর না, প্রবলেমস অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলো নিয়ে ইনকোয়ারি করতে হবে। এটা হচ্ছে সেই সময় শিক্ষা গঠনের একটি লক্ষ্য। টু সাজেস্ট মেজার ফর its reorganization and improvement with special reference to the aims, organization and content of secondary education। আর কি করতে হবে, কি পরিমাপ করতে হবে না, তৎকালীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কেমন, তার অর্গানাইজেশন বা কাঠামো কিরকম ছিল, কন্টেন্ট বা বিষয়বস্তু কেমন ছিল, সেই মাধ্যমিক শিক্ষার ব্যবস্থার তৎকালীন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, কাঠামো, বিষয়বস্তু, পাঠ্যক্রম, ঠিক আছে, শিক্ষক শিক্ষণ অবস্থা কেমন উন্নত ছিল, এই সমস্ত কিছু পরিমাপ করতে হবে বা পরিমাপ করাই ছিল সেই কমিশনের লক্ষ্য বা উদ্দেশ্য। ইটস রিলেশনশিপ টু প্রাইমারি অ্যান্ড হায়ার এডুকেশন। এবং আরেকটি লক্ষ্য উল্লেখযোগ্য ছিল, সেটি হচ্ছে যে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক, হায়ার এডুকেশন প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার মধ্যে যে সম্পর্ক, তৎকালীন সময়ে প্রাথমিক আর উচ্চ মাধ্যমিক শিক্ষার মধ্যে যে সম্পর্কটি ছিল, সেই সম্পর্কিত তথ্য মেজার করাও ছিল এই কমিশনের লক্ষ্য। বোঝা গেল তাহলে কি কি লক্ষ্য ছিল না, তৎকালীন মাধ্যমিক শিক্ষার মধ্যে কি কি সমস্যা ছিল, তার পরিকাঠামোগত হোক বা তার লক্ষ্যগত হোক বা তার বিষয়বস্তুগত হোক, বা প্রাইমারি এবং হায়ার এডুকেশনের মধ্যে যে সম্পর্ক আছে সেটি, এই সমস্ত সকল তথ্য পর্যালোচনা করার জন্যই এই মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে রিকমেন্ডেশন অফ সেকেন্ডারি এডুকেশন কমিশন। অর্থাৎ কি, সেকেন্ডারি এডুকেশন কমিশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ সমূহ। বা এই মাধ্যমিক শিক্ষা কমিশন কি কি সুপারিশ করেছিল, প্রথমত এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য সম্পর্কিত কিছু সুপারিশ করেছিল। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ শিক্ষার কাঠামো, মাধ্যমিক শিক্ষার কাঠামো কিরূপ ছিল সেটি সম্পর্কিত সুপারিশ করেছিল। মেথড অফ টিচিং অর্থাৎ শিক্ষার পদ্ধতি কি হবে সে সম্পর্কেও কমিশন সুপারিশ করেন। তাছাড়া ওম্যান এডুকেশন, মিডিয়াম অফ টিচিং অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ নারী শিক্ষা, শিক্ষার মাধ্যম বা ভাষা, কোন ভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে, শিক্ষার পরিকাঠামো কি হবে, শিক্ষার সাংগঠনিক দিক কেমন হবে, এই সমস্ত সুপারিশ কমিশন করেছিল। এবার চলে আসি এইমস অফ এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার লক্ষ্য কি কি হবে সেই সম্পর্কিত যে সুপারিশগুলি করেছিল, তার মধ্যে প্রথম হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ সাধন। তাহলে কমিশন তখন বলেছিলেন যে শিক্ষার অন্যতম লক্ষ্য হবে কি না, শিক্ষার অন্যতম লক্ষ্য হবে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ সাধন করা। তৎকালীন প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক নাগরিক তৈরি এবং ব্যক্তিত্বের সুষম বিকাশ সাধনই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ক্রিয়েশন অফ ন্যাশনাল রিসোর্সেস, মানে হচ্ছে জাতীয় সম্পদ ক্রিয়েট করতে হবে। ন্যাশনাল রিসোর্সেস অর্থাৎ জাতীয় সম্পদ ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। গণসংস্কৃতির পুনরুজ্জীবন এবং জাতীয় সম্পদ সৃষ্টি করাই ছিল তৎকালীন মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেকটি অন্যতম লক্ষ্য। নেক্সট হচ্ছে ফরমেশন অফ ক্যারেক্টার অর্থাৎ চরিত্র গঠন। মাধ্যমিক শিক্ষা কমিশন
এই সুপারিশগুলির মধ্যে একটি অন্যতম লক্ষ্য হচ্ছে ফরমেশন অফ ক্যারেক্টার, অর্থাৎ চরিত্র গঠন, নেতৃত্ব দানের শিক্ষাদান ও যুব সমাজের চরিত্র গঠন করতে হবে শিক্ষার মাধ্যমে। শিক্ষার লক্ষ্যই হবে যে নেতৃত্বের শিক্ষাদান এবং যুব সমাজের চরিত্র গঠন করা। নেক্সট হচ্ছে ফরমেশন অফ স্কিল সিটিজেন, মানে হচ্ছে দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা। তৎকালীন মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার আরেকটি লক্ষ্য হিসাবে দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করার উপরেও জোর দিতে বলেছেন। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে কি উৎপাদন এবং বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা। বলছে না, উৎপাদন এবং বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যে দিকটি নিয়ে পর্যালোচনা করেছেন বা সুপারিশ করেছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ শিক্ষার কাঠামো। মাধ্যমিক শিক্ষার কাঠামো কেমন হবে? এই মাধ্যমিক শিক্ষার কাঠামোকে সেকেন্ডারি এডুকেশন কমিশন দুটি ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে লোয়ার সেকেন্ডারি এডুকেশন, আরেকটি হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই লোয়ার সেকেন্ডারি এডুকেশনের ডিউরেশন অর্থাৎ টাইম অর্থাৎ সময়কাল হবে 3 বছর, এবং যার মধ্যে যে শ্রেণীগুলি অন্তর্ভুক্ত থাকবে সেগুলি হচ্ছে 6, 7, 8 এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন হবে 4 বছরের, অর্থাৎ 9, 10, 11, 12। ঠিক আছে, এবার এই লোয়ার সেকেন্ডারি এডুকেশন 3 বছরের যে শিক্ষাটা হবে 6, 7, 8, এই 3 বছরে শিক্ষার্থীরা যে যে বিষয়গুলি পড়বে সেগুলি হচ্ছে প্রথমত মাদার টাং অর্থাৎ মাতৃভাষা। আর কি শিখবে না, হিন্দি শিখবে এবং ইংলিশ শিখবে। তার সাথে যে যে বিষয়গুলি থাকবে সেগুলি হচ্ছে সোসিওলজি, জেনারেল সায়েন্স, আর্ট, মিউজিক, ম্যাথমেটিক্স, হ্যান্ড ওয়ার্ক, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি। এবং হায়ার এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশন কিছু সাবজেক্টকে দুটি ভাগে ভাগ করেছে, অর্থাৎ এসেনশিয়াল সাবজেক্ট কিছু থাকবে অর্থাৎ আবশ্যিক বিষয় যেটা তাদেরকে পড়তেই হবে, এবং অপশনাল কিছু সাবজেক্ট থাকবে যার মধ্যে যে কোনো একটি তারা পড়বে। অর্থাৎ এসেনশিয়াল সাবজেক্টগুলির মধ্যে যেগুলি থাকবে পড়তেই হবে তার মধ্যে প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা, আমরা যেটা মাতৃভাষা বলে জানি মাদার টাং, অর্থাৎ সেই আঞ্চলিক ভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তার সাথে পড়তে হবে হিন্দি এবং ইংলিশ। সাবজেক্ট হিসেবে পড়তে হবে সোসিওলজি, জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান, ম্যাথমেটিক্স আর হ্যান্ডিক্রাফটস অর্থাৎ হাতের কাজ বা হস্তশিল্প। আর অপশনাল সাবজেক্ট যে কোনো একটা পড়তে হবে। এই অপশনাল সাবজেক্টগুলোর মধ্যে যে যে বিষয়গুলো নিয়ে পড়তে পারে শিক্ষার্থীরা তার মধ্যে থাকবে হচ্ছে সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা, সায়েন্স, টেকনিক্যাল সায়েন্স, প্রযুক্তিবিদ্যা, ইকোনমিক্স, অর্থনীতি, এগ্রিকালচার অর্থাৎ কৃষিবিদ্যা, আর হচ্ছে ফাইন আর্টস। ঠিক আছে, এতদূর বোঝা গেল তোমাদের? বুঝতে পেরেছো তোমরা এতটুকু কাঠামোটা, কাঠামো আর শিক্ষা লক্ষ্য? ঠিক আছে, এরপর চলে আসি স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন বললাম, এরপর চলে আসি মেথড অফ টিচিং, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি। কিভাবে শ্রেণীকক্ষে, কোন পদ্ধতিতে শ্রেণীকক্ষে শিক্ষা দিতে হবে। কমিশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন কোন পদ্ধতিতে শিক্ষা দিতে হবে সেই পদ্ধতি সম্পর্কিত কিছু সুপারিশ করেন। তার মধ্যে প্রথমত ছিল যে গতানুগতিক মুখস্থ বিদ্যার পরিবর্তে ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা সক্রিয়ভাবে জ্ঞান অর্জনে সহায়তা করতে হবে বা সাহায্য করতে হবে। অর্থাৎ কমিশনের মতে কি করতে হবে,
যে সে গতানুগতিক মুখস্থ বিদ্যার পরিবর্তে ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা সক্রিয়ভাবে শিক্ষার্থী যেন তারা তাদের নিজের সক্রিয় প্রচেষ্টায় জ্ঞান অর্জন করতে পারে সেদিকে শিক্ষা পদ্ধতি লক্ষ্য রাখতে হবে। সেকেন্ডলি কি ছিল না, শিক্ষার্থীদের দলগত কাজের সুযোগ করে দিতে হবে। শিক্ষাদান এমন ভাবে হবে যেখানে দলগতভাবে কাজ করতে পারে এবং সেই দলগত কাজের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। নেক্সট সুপারিশ হলো গতিশীল শিক্ষাদান পদ্ধতির সাহায্যে সকল মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ গ্রহণে সাহায্য করে দিতে হবে। এই ছিল হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মেথড অফ টিচিং সম্পর্কিত সুপারিশ। এরপর চলে আসি ওমেন এডুকেশন অর্থাৎ নারী শিক্ষা। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের শিক্ষার দিক থেকে কোনো পার্থক্য থাকবে না একথা কমিশন বলে। তবে মেয়েদের ক্ষেত্রে গার্হস্থ্য বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা করতে হবে। অবশ্যই মেয়েদেরকে গার্হস্থ্য বিজ্ঞান পড়াতে হবে। যেসব বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষায় সহশিক্ষা প্রচলিত রয়েছে সে সমস্ত বিদ্যালয়ে কি করতে হবে না, মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। নেক্সট হচ্ছে মিডিয়াম অফ টিচিং অর্থাৎ শিক্ষার মাধ্যম অর্থাৎ ভাষা শিক্ষার মাধ্যম কি হবে। কমিশন বলেছেন যে সমগ্র মাধ্যমিক স্তরে শিক্ষার বাহন বা মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং যেটা মাতৃভাষা বলছে, বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা। অর্থাৎ সমস্ত শিক্ষার বাহন বা মাধ্যম কি হবে, সমস্ত শিক্ষার বাহন বা মাধ্যম হবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। সেকেন্ড হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তরে অন্তত পক্ষে 2টি ভাষা শিখতে হবে। আর নিম্ন বুনিয়াদী স্তরের পর ইংরাজি ও হিন্দি ভাষা শিখবে। কিন্তু কমিশন এও বলেছেন যে কোনো একটি বছরে কখনোই 2টি ভাষা একসঙ্গে শিখতে পারবে না। অর্থাৎ একটা বছরে সে মাত্র একটি ভাষাই শিখতে পারবে, 2টি ভাষা কখনোই একসাথে শিখতে পারবে না। অন্য আরেকটি সুপারিশ হলো যে উচ্চ ও উচ্চতর মাধ্যমিক স্তরে 2টি ভাষা পাঠ্য হবে। এর মধ্যে একটি থাকবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা আর অন্যটি থাকবে হিন্দি অথবা ইংলিশ। এছাড়াও কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ প্রশাসনিক কাঠামো বা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত কিছু সুপারিশ করে। বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে। কমিশনের বলেন যে প্রতিটি বিদ্যালয়ে একটি পরিচালন সমিতি থাকবে। কি থাকবে, প্রত্যেকটি বিদ্যালয়ে না একটি করে পরিচালন সমিতি থাকবে এবং সেই পরিচালন সমিতির সদস্য হবেন কে না, সেই বিদ্যালয়ের হচ্ছে প্রধান শিক্ষক। তাছাড়া মাধ্যমিক শিক্ষায় ভারতীয় বিষয়ে নীতি নির্ধারণের জন্য থাকবে মাধ্যমিক শিক্ষা পরিষদ, তা সেকেন্ডারি এডুকেশন বোর্ড বা সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা পরিষদ। তার সদস্য সংখ্যা থাকবে হচ্ছে 25 জনের বেশি, 25 জনের কম যেন না হয়, এবং এর সভাপতি হবেন শিক্ষা অধিকর্তা। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয়গুলিকে পরিদর্শনের জন্য থাকবে পরিদর্শন ব্যবস্থা। তবে যারা পরিদর্শক হবেন তাদের উচ্চ শিক্ষিত হতে হবে। তাছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা হবে কত না 500 থেকে 750-এর মধ্যে, তার বেশি যেন না হয়। প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হবে 30 থেকে 40-এর মধ্যে এবং সেই বিদ্যালয়ে থাকবে খোলা মাঠ এবং শিক্ষকদের জন্য থাকবে বাসগৃহের ব্যবস্থা এবং বছরে কাজের দিন হবে 200 দিন আর প্রতি সপ্তাহে 6 দিন পড়াশোনা হবে। এই সকল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ বিদ্যালয়ের প্রশাসনিক দিকগুলি সম্পর্কে সুপারিশ করেন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এতটুকু বোঝা গেল। এর মধ্যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে একটু বলো আমাকে। কোন জায়গাটা আরেকবার রিপিট করলে ভালো হয় সেরকম।
বলুন। দেখো আমি স্ক্রিন প্রেজেন্ট করছি, তার মধ্যে কোন কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলুন। দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো, দেখে বলো কোন কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে দেখো বলা আছে অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রিকমেন্ডেশন অফ CABA অন 23rd সেপ্টেম্বর 1952, অর্থাৎ CAB অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ অ্যাডভাইজারি এডুকেশনের নেতৃত্বে এই মুদালিয়ার কমিশন নির্ধারিত হয়। কত সালে? না 1952 খ্রিস্টাব্দে 23rd সেপ্টেম্বর। চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, এবং সেক্রেটারি হিসাবে AN বাসু জয়েন হয়। এছাড়াও এই রিপোর্টটি সাবমিট করে হচ্ছে 29 আগস্ট 1953 খ্রিস্টাব্দে, এবং এটি 15টি অথবা 16টি অধ্যায়ে বিভক্ত, যেটি 240 থেকে 250 পেজ সম্বলিত। এবং এই কমিশন কিছু লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল, যেমন টু এনকোয়ারি ইনটু দ্য প্রবলেমস অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি এনকোয়ারি করা, পর্যালোচনা করা, to suggest measure for its reorganization and improvement with special reference to the aims, organization and content of secondary education। অর্থাৎ কি করতে হবে না, তৎকালীন মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য, পরিকাঠামো, বিষয়বস্তু সম্পর্কে তথ্য মেজার করতে হবে, অর্থাৎ পরিমাপ করতে হবে। এছাড়াও ইটস রিলেশনশিপ টু প্রাইমারি অ্যান্ড হায়ার এডুকেশন, অর্থাৎ তৎকালীন প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কেমন ছিল সেটি সম্পর্কে পর্যালোচনা করাই ছিল এই শিক্ষার লক্ষ্য। নেক্সট হচ্ছে রিকমেন্ডেশন অফ সেকেন্ডারি এডুকেশন কমিশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কোন কোন দিকের উপর উপর ভিত্তি করে সুপারিশ করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য, স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ শিক্ষার কাঠামো, মেথডস অফ টিচিং অর্থাৎ হচ্ছে শিক্ষার পদ্ধতি, ওমেন্স এডুকেশন নারী শিক্ষা, মিডিয়াম অফ টিচিং অর্থাৎ হচ্ছে শিক্ষার মাধ্যম, ভাষা শিক্ষার মাধ্যম, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা। বোঝা গেল? আর এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি হবে না, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিকাশ সাধন করাই হবে শিক্ষার লক্ষ্য। ক্রিয়েশন অফ ন্যাশনাল রিসোর্সেস, জাতীয় সম্পদ তৈরি করাই হবে শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। ফরমেশন অফ ক্যারেক্টার অর্থাৎ চরিত্র গঠনই হবে শিক্ষার লক্ষ্য। ফরমেশন অফ স্কিলড সিটিজেন অর্থাৎ দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করাই হবে শিক্ষার লক্ষ্য। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কাঠামো। এই মাধ্যমিক শিক্ষাকে দুটি ভাগে ভাগ করেছিলেন, লোয়ার সেকেন্ডারি এডুকেশন আর হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই লোয়ার সেকেন্ডারি এডুকেশন ছিল 3 বছরে, তার মধ্যে 6, 7, 8 এই তিনটি শ্রেণী অন্তর্ভুক্ত ছিল, এবং এই 3 বছরে যে যে বিষয়গুলো নিয়ে তারা পড়বে তা হচ্ছে মাদার টাং, হিন্দি, ইংলিশ, সোসিওলজি, জেনারেল সায়েন্স, আর্ট, মিউজিক, ম্যাথমেটিক্স, হ্যান্ড ওয়ার্ক, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি। এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন হবে 4 বছরের জন্য, যেটি 9 থেকে 12 পর্যন্ত হবে। এবং এসেনশিয়াল সাবজেক্ট হিসেবে যে সাবজেক্টগুলো থাকবে তা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে থাকবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দি, ইংলিশ, আর হচ্ছে সোসিওলজি, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স আর হ্যান্ডিক্রাফটস। আর অপশনাল সাবজেক্ট হিসাবে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে। সেই অপশনাল সাবজেক্টগুলির মধ্যে থাকবে সাইকোলজি, সায়েন্স, টেকনিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগ্রিকালচার, ফাইন আর্টস ইত্যাদি। ঠিক আছে, দেখো এবার বলো কোথায় কোথায় বুঝতে পারবে। বলো কোথায় বুঝতে পারবেন। আজকের আলোচনা এতটুকু, এবার বলো তোমরা কোথায় বুঝতে পারবে।
আমি আজকে ইতিমধ্যে তোমাদের এই আজকের পড়ানোর বিষয়টা ইউটিউবে আপলোড করে দিয়েছি, লিঙ্কও পাঠিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে। আশা করছি সবাই পেয়েছো। প্রত্যেকে দেখেছো কিনা জানি না, পেয়েছো সবাই, এটুকু বুঝতে পারছি, তাই তো নাকি? হ্যাঁ ম্যাম পেয়েছি। হ্যাঁ ম্যাম পেয়েছি। ঠিক আছে, প্রত্যেকে রোল নাম্বার দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে।